কে বলছি না। আজকের মাহফিলের নাম কি? উরুস মোবারক। আপনারা জবানে বলেন। উরুস শব্দের অর্থ কি? উরুস শব্দের অর্থ হলে আনন্দ করা। কি করা? আনন্দ করা। আনন্দ দুই ভাগে বিভক্ত। কয় ভাগ? দুই ভাগ। একটি আনন্দ শয়তানের পক্ষ থেকে, আরেকটি আনন্দ আল্লাহ রাসূলের পক্ষ থেকে। একটি আনন্দের দ্বারা মানুষ শয়তানের বন্ধু হয়, আরেকটি আনন্দের দ্বারা মানুষ আল্লাহর বন্ধু হয়। সুবহানাল্লাহ। এই মাহফিলে যারা আসছেন, আমি যদি প্রশ্ন করি আপনারা কার বন্ধু হওয়ার আশা রাখেন? জোরে বলুন, কার? আল্লাহ রাসূলের। আরো জোরে বলেন। একটা মানুষও হাত তুলবে না যে আমি শয়তানের বন্ধু হতে চাই। তুলবে? তুলবে না। সকলেরই আশা আল্লাহ রাসূলের বন্ধু হওয়ার জন্য। আশা থাকবে, কর্ম থাকবে না। তাহলে আশাটা কি সঠিক না বেঠিক? উরুস সকলের জন্য নয়। আউলিয়া কেরাম এর বেসাল শরীফ অথবা তাদের খুশর শরীফে, তাদের জন্মদিনে অথবা তাদের বিদায়ের দিনে, দোনো দিনেই উরুস করা হয়। আজকে মালিক শাহ রহমাতুল্লাহের উরুস কোন দিবসে? ওনার শুভ জন্মদিনে। কি বলেন? উনি যে দিন আসছে এই দিনটাকে স্মরণ করে ওনার ভক্তবৃন্দরা এই দিনটাকে নিজের মধ্যে রাখছেন গাথা। এই জন্য তিনি এই দিনে আসার কারণেই, এই দিবসে আসার কারণেই তার রিয়াজতের দ্বারা আল্লাহর মাহবুব বান্দা হয়েছে। ঠিক না? আমি না আসলে, কোরআন হাদিস না পড়লে আপনারা কি আমার চেয়ারে বসাইতেন? না। তাহলে আমার কোরআন হাদিস পড়া আগে না আসা আগে? কোরআন হাদিস পড়া আগে। আমার দুনিয়াতে আসা আগে, আসার পরে তারপরে কোরআন হাদিস আল্লাহ যতটুকু তৌফিক দিছে পড়ছি। পড়ার পরে আপনারা সামনে কিছু বলতে পারি, তাই না আপনারা আমাকে ইনভাইট করে আনেন, চেয়ারে বসান, কথাবার্তা শোনেন। না আসলে কিছুই হতো না। একজন মানুষ দুনিয়াতে আসে, কাহারও চরিত্র খারাপের দিকে যায়, কাহারও চরিত্র মন্দের দিকে যায়। যার চরিত্র মন্দের দিকে যায় তখন তার সমালোচনা। যার চরিত্র আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, দুনিয়া কেউ যদিও তার প্রশংসা না করবে, আল্লাহ এক জাতি রাখছে তার প্রশংসা করানোর জন্য। আজকে আমি এই রাস্তা দিয়ে আমারে যারা নিয়ে আসছে, আমার রবিক ভাই সহকারে, মনির ভাই সহকারে, খুব কষ্ট হয়েছে আসার সময়। তাহলে মোটামুটি রাস্তার মধ্যে লুকের, কি বলেন? আবার আপনারা যদি এদিকে পাকশালায় যান, দোকানপাটে যান, এটা মার্কেট হয়ে গেছে মনে। আমাদের চান্দিনে এত বড় মার্কেট মনে হয় নাই। কি বলেন? তো এখানে এক এক রকম, এক এক শ্রেণীর এক এক ধ্যান ধারণায় এসেছে। এরই বাস্তব। বাস্তব না? এই ময়দানে যারা বসছেন, আপনারা কোন নিয়তে বসছেন? আপনারা জবান দিয়ে বলেন। আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। কে কে আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বসছেন হাতটা তুলে দেখাইতে পারবেন? মারহাবা, মারহাবা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আলাইহিয়া দরবার শরীফ, জিন্দাবাদ, আলাইহিয়া দরবার শরীফ, মুফতি আযম নজরুল ইসলাম রাজবী সাহেব, জিন্দাবাদ।
যারা আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য বসছেন তাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আমি যতক্ষণ কথা বলি মনোযোগ যেন অন্যত্র না যায়। এবং এই যে এটা কিটা প্রজেক্টর দিয়ে যারা যে মা বোনেরা ওয়াজ নসিহত শুনতেছেন, আপনাদেরকেও বলবো আপনাদের ধ্যান খেয়াল অন্যত্র যেন না যায়। আমরা কি বলছি একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, বাস্তব জীবনে আমলে পরিণত করবেন, করলে পরে উপকার আছে। এখানে যদিও আমরা না দেখতেছি, বিশ্বাস আছে আল্লাহ মুষলধারে রহমত নাজিল করতেছে। এই বিশ্বাস আছে কিনা বলেন? কেন? একজন আল্লাহর প্রিয় বান্দার খুশরুজে আজকে আসছি, তিনি আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ পাক বলছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আল্লাহর রহমত আল্লাহর মুহসিন বান্দা ওলিগণের কাছে। এই জন্য পৃথিবীর যেই কোনো জায়গায় বেয়াদবি করে মাপ চাইলে মাপ পায়, আল্লাহর ওলিদের দরবারে বেয়াদবি করলে আল্লাহ মাপ দেয় না। কেন দেয় না? আল্লাহর ওলি যতক্ষণ না মাফ করে ততক্ষণ আল্লাহ মাফ করে না। আদবের দ্বারা মানুষ ওলিউল্লাহ হয়, বেয়াদবির দ্বারা মানুষের জীবন বরবাদ হয়ে যায়। কোন কবি বলছেন বা খোদা দিওয়ান আবাস বা মুহাম্মদ হুশিয়ার, আল্লাহর সাথে পাগলামি করছো বান্দা, করা যাইতে পারে কিন্তু করতে পারবে না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে বেয়াদবি করলে আল্লাহ তোমায় ছাড়বে না। রাউফুর রহিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের ঈমান। নবীজি কি ঈমান? নবীজিকে যতক্ষণ ঈমান হিসাবে বান্দা গ্রহণ না করবে ততক্ষণ আল্লাহর বান্দার কোনো বন্দিগি আল্লাহর দপ্তরে কবুল হবে না। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ ওলি, মনোযোগ, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদার গণের ওলি। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ইউখরিজুহুম, আল্লাহ ঈমানদারদেরকে বাইর করবেন মিনাজ যুলুমাতে, ইয়ানিল কুফরে ওয়া শিরকে ওয়া নিফাক, কুফর, শিরক, শিরিক, নিফাক ইত্যাদির মধ্যে যদি লিপ্ত থাকে ঈমানদারগণকে ওই নাফাক থেকে আল্লাহ বাহির করে ইলান নূর, হেদায়েতের আলোর দিকে ধাবিত করে দিবে। খুব মনোযোগ। আল্লাহ ওলি কোন অর্থে, বান্দা ওলি কোন অর্থে জানার দরকার আছে কিনা? বান্দা ওলি আল্লাহকে লাভ করে, বান্দা ওলি আল্লাহকে লাভ করে, আর আল্লাহ ওলি বান্দাকে সাহায্য করে। আল্লাহ ওলি বান্দাকে সাহায্য করে, মদত করে। এখানে ওলির অর্থ মাওলা। আল্লাহ যখন, আল্লাহর শানে যখন ওলি শব্দ ব্যবহার করা হবে তখন মাওলা অর্থ প্রণয়ন করা হবে। ভাইয়েরা আমার, আপনারা অনেকেই প্রত্যক্ষদর্শী মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহির সাধনা সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা আছে, আছে কিনা বলেন? আছে। তিনি একজন মজ্জুব হালের লোক ছিলেন। ওলিদের বিভিন্ন স্তর আছে। একদল ওলি মজ্জুব, আরেকদল ওলি মজ্জুবে মহজ,
আরেক দল ওলি সালেক, আরেক দল ওলি হচ্ছে সালেকে মজ্জুব। ওলিদের বিভিন্ন কি আছে? স্তর আছে। যারা মজ্জুবে মহজ, শুধু নিজকে নিজেই ব্যস্ত, কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ভালোবাসলো না, আমি দুনিয়ার কোনো কাঙ্গাল না, সন্তানাদির কাঙ্গাল না, সম্পদের কাঙ্গাল না, আমি যার এশকে ফানা হয়েছি ওই মাসুককে পাওয়াই হচ্ছে একমাত্র মজ্জুবে মহজ। যারা আল্লাহওয়ালা তাদের ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন শ্রেণীর একজন ব্যক্তি ছিলেন মালিক শাহ রহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। ওনারই জন্মদিনে আজকে উরুস শরীফ হচ্ছে। আজকে আপনাদের আমাদের জন্য তিনটি খুশখবরি আছে। কটা? এক নাম্বার, একদিক দিয়ে উরুস হচ্ছে উনির শুভ আগমনে, দুনিয়াতে শুভ আগমনে। দ্বিতীয় দিক দিয়ে এমন একটি চন্দ্র মাসে উরুস হচ্ছে, আল্লাহু আকবার, যেই চন্দ্র মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নিজে তার প্রেমাস্পদ মাহবুবকে ডেকে নিয়ে প্রেম বিনিময় করেছে। সুবহানাল্লাহ। এই মাসের নাম কি? রজব। তৃতীয়ত, যিনি হিন্দুস্তানের বাদশাহ সুলতানুল হিন্দ, যার লকব আমার নবীজি দান করছেন। সুবহানাল্লাহ। ওনার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনি যখন খাজা গরিব নওয়াজকে আমার নবী পাকের রওজা শরীফে নিয়ে গেলেন, প্যারা নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উসমান হারুনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আর কিছু নাই চাওয়া পাওয়ার, আমি আমার একজন গোলামকে আপনার দরবারে আনলাম। সুবহানাল্লাহ। কে বলছেন? খাজা ওসমান হারুনি। ফিরে কয় মুরিদের কথা। কেমন মুরিদ? আল্লাহু আকবার বলেন। আমরাও তো কোনো না কোনো ফিরের মুরিদ, ঠিক না? মুরিদ আর মারিজ দুই কথা। মারিজ মানে বিমারি, মুরিদ মানে নিজের নিজের এরাদা আপন মুর্শিদের এরাদার মধ্যে বিলীন করা। তখন আর নিজের এরাদা থাকে না, পীরের এরাদাই মুরিদের এরাদা। আমার কথাগুলো আপনারা বুঝতে হবে। কি বলেন? আমার কথা অসুবিধা হয় আপনাদের? বোঝার জন্য আসছেন, বুঝে যান আপনারা তরিকতপন্থী। খাজা উসমান হারুনির মুরিদকে আতায়ে রসুল খাজা গরিব নওয়াজ মাঈনুদ্দিন চিশতি আজমারি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হুজুর খাজা গরিব নওয়াজকে উসমান হারুনি নবীজির রওজা শরীফে মদিনাতুল মুনাব্বারায় নিয়ে গেলেন। যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমান হারুনির জীবনে যদি কিছু করে থাকি, আমার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নাই, আমি আপনার দরবারে আমার মুরিদ সন্তান খাজা মাইনুদ্দিন চিশতিকে হাজিরি দিলাম, এখন আপনি কি করবেন করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। কোন কোন কিতাবে আসছে, ফিরার মুরিদে যখন আমার নবীজিকে সালাম দিছে, কোন কোন কিতাবে লেখছে নবীজি রওজা শরীফ থেকে হাত মুবারক বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তো খাজা গরিব নওয়াজ হুজুরের রওজা শরীফের সামনে, ওসমান হারুনিও সামনে। ওসমান হারুনি যখন বললেন, এটা আমার মুরিদ, আপনার দরবারে ওয়াকফ করলাম, তো আল্লাহর হাবিব বলেন, আমি খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতিকে গ্রহণ করলাম, আমি তাকে হিন্দুস্তানের জন্য নিযুক্ত করলাম। পাক ভারত উপমহাদেশ, পাক ভারত উপমহাদেশের জন্য নিযুক্ত করলাম তাকে। আমি ওই পাক ভারত উপমহাদেশের আল্লাহর বান্দাদেরকে আল্লাহর উলুহিয়ত, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর তাওহীদের দিকে ডাকার জন্য আমি খাজা মাইনুদ্দিন চিশতিকে মঞ্জুর করে নিলাম।
এবং সাথে সাথে আমি আল্লাহর হাবিব ফরমান আমি তাকে আরেকটা লকব দিচ্ছি। খাজা মাইনুদ্দিন চিশতিকে নবীজি বলছেন আন্তা সুলতানুল হিন্দ, তুমি হিন্দুস্তানের বাদশাহ। কোথাকার বাদশাহ? হিন্দুস্তানে। হিন্দুস্তান বর্তমানে যে দূর আছে দূর না, পাক ভারত উপমহাদেশ মিলে আমরা এটাতে আছি। সকল হিন্দুস্তানের বাদশাহ। ওসমান হারুনি বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে যে মঞ্জুর করলেন, আমার মুরিদ কোথায় যাইবে, কিভাবে কি করবে? তো আল্লাহর হাবিব পাক ভারত উপমহাদেশের গোটা ম্যাপ খাজা গরিব নওয়াজের হাতে অর্পণ করে দিলেন। আর খাজা গরিব নওয়াজ পাক ভারত উপমহাদেশে এসে আল্লাহর তৌহিদ, নবী পাকের রিসালাত, আল্লাহর বান্দাকে শিক্ষা দিলেন। কতটুকু দিলেন? তিনির নুরানি নজারত করম বেলায়েতের ফয়েজে 1 2 না, 1000 2000 না, কোন কিতাব লিখে 90, কোন কিতাব লিখে 99 বাদ দিলাম, 90 লক্ষ বিদুর্মিল কালবে নূরের নকশা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নকশা করে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলি। ওই খাজা গরিব নওয়াজের উরুস শরীফ 1 রজব থেকে 6 রজব আখিরি মোনাজাত, এই রজব মাসের 3য় দিবসে, আজকে কি 3য় নেই? হ্যাঁ, চাঁদের 3 তারিখ না, 3য় দিবসে আজকের উরুস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই জন্য বলছি 3টি শুভ সংবাদ। কয়টা বলছি? 3টে। এক হচ্ছে মালিক শাহর জন্মদিন, দ্বিতীয় হচ্ছে মৌলায়ে করিম তার প্রিয়তম দোস্ত মাহবুবে খোদাকে এই চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে লোকজন যখন ঘুমিয়েছিল, অচেতন ছিল, সৃষ্টি আধার ছিল, অন্ধকার, সকল সৃষ্টি যখন ঘুমে অচেতন, তখনই তার প্রিয়তম প্রেমাস্পদ মাহবুবকে ডাকলেন, দোস্ত আসেন আপনার সাথে প্রেম বিনিময় করব। এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে খুশখবরি আমাদের জন্য, বহুত নাজ নিয়ামত আমাদের জন্য এই রজব মাসি পেয়ারা নবী নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এবং আমাদের নাজাতেরও ব্যবস্থা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আপনার বাবার ক্ষমতা নাই, আমার বাবার ক্ষমতা নাই, তোমার আমার জন্য নাজাতের প্রোগ্রাম নিয়ে আসা। পেয়ারা নবী রহমাতুল লিল আলামিনকে নিলেন আল্লাহ প্রেম করার জন্য, আলিঙ্গন করার জন্য, মুলাকাত করার জন্য, প্রেমের আলাপ করার জন্য। আমাকে তোমাকে রেখে গেলেন দুনিয়ায়, কিন্তু সেখানে পেয়ারা নবী আমাকে তোমাকে বলে নাই। আল্লাহু আকবার বলেন। আমরা তাশাহুদের মধ্যে পড়ি কি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, পড়েন কিনা? জি। আল্লাহ যখন রহমাতুল লিল আলামিনকে সালাম দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার আল্লাহর সালামের জবাবে নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার বলেন। আসসালামু আলাইনা, আল্লাহ তোমার সালাম কবুল করলাম, আমি একা না, আলাইনা আমরা সবাই। আল্লাহু আকবার বলেন। ওখানে কি আপনারা ছিলেন? আমরা ছিলাম। কোনো গাউস নাই, কুতুব নাই, সজীব নাই, নকিব নাই। হুজুর ফরমান লি মাআল্লাহি ওয়াক্তুন লা ইয়াসানি আর লা লি মাআল্লাহি ওয়াক্তুন, আল্লাহর সাথে আমার এমন একটা সময় যায়, এই সময় যেখানে লা ইয়াসা পৌঁছতে পারে না কোন নবী, লা ইয়াসা সহি করতে পারে না কোন নবী, কোন রসুল, কোন নৈকট্যতম ফেরেশতা। লি মাআল্লাহি ওয়াক্তুন, আল্লাহর কাছে আমার একটা সময় এমন, সেখানে নবীরাও যেতে পারে না, রসুলগণ যেতে পারে না, ফেরেশতারা যেতে পারে না, আমি আর আমার মাবুদ। সুবহানাল্লাহ।
আল্লাহ আল্লাহ কো দোস্ত আপনাকে আমি আসসালামু আলাইকা শুধু আপনারে সালাম দিছি, আপনি জবাব দিতে বললেন আলাইনা, কারণ কি? আপনি তো একা আর আমি, এখানে তো আর কেউ নাই, অন্য নবী রসুল নাই, কোনো মানুষ নাই, জিন নাই, ফেরেশতা নাই, কোনো সজীব নকিব গাউস কুতুব কেউ নাই, কিন্তু আপনি আমার সালামের জবাব আলাইনা বলে কেন গ্রহণ করলেন? আমি এক বচনীয় শব্দ দিয়ে আপনাকে সালাম দিয়েছি, আপনি রসুল্লাহ আমাকে আলাইনা বলে বহু বচনীয় শব্দ কেন গ্রহণ করলেন? আল্লাহর হাবিব তখন বলেন, ওগো আল্লাহ, তুমি আমাকে আলাইকা বলেছ, আমি আলাইকার জবাব আলাইকা দিয়ে দিতে পারি না, আলাইনা দিয়ে এই জন্য দিয়েছি, আমি একা যদিও তোমার সামনে, কিন্তু আমার গুনাহগার উম্মতগুলা আমার কাছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ, গুনাহগারগণ কোথায় যাবে? তোমার সালামের জবাব আমি গুনাহগারদেরকে সহকারে নিলাম। সেদিন আপনারা আমরা ছিলাম। ভাইরা আমার, আপনার জন্য যদি কোনো ব্যক্তি গাড়ি সাজাইয়া পাঠায়, তখন মা কোথায়, বাবা কোথায়, স্ত্রী কোথায় খবর নাই। আপনার প্রেমিক আপনার জন্য গাড়ি পাঠাইছে সাজাইয়া, আপনি নিজেই ওঠার চেষ্টা করবেন, কাউকে আপনি গ্রহণ করবেন না। আমার পেয়ারা নবী কত দয়াল দরদি, আল্লাহ হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবীও বলে। আমার নবীজি চিন্তা করে আছে, আমার গুনাহগার উম্মতকে তোমার সালামের মধ্যে শামিল করে দিলাম। আল্লাহু আকবার বলেন। দেখুন, ও আলা ইবাদিল্লাহি সালিহিন বলে ওলিদেরকে দ্বিতীয় কাতারে রাখছে। এখন একটা বিরাট ফেস লাগিয়া গেছে, গুনাহগারকে কাছে রাখছে, ওলিদেরকে দূরে রাখছে। এখন যদি কেউ চলে যান, বড় বিপাকে পড়বেন যে নজরুল ইসলাম রেজভী এটা কিতাব বলল, হুজুর গুনাহগারদেরকে কাছে রাখলেন, ওলিদেরকে দূরে রাখলেন। আমি তো বলি নাই ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, এর সেকেন্ড আলাইনা ফার্স্ট, প্রথমে গুনাহগারদেরকে কাছে নিস। আমার পেয়ারা নবী জানেন এমন এক সময় হবে আমার উম্মত পেরেশান হয়রান থাকবে, মা তাকে সন্তুষ্ট করতে পারবে না, বাবা মুক্তা দিতে পারবে না, সন্তান তাকে উদ্ধার করতে পারবে না, কঠিন মুসিবত হবে সেই সময়, ওই মুসিবতের সময় কেউ তাদের সাহারা থাকবে না। এই জন্য আলাইনা বলে আমার নবী পাকের রহমতের দামানে গুনাহগারদেরকে টেনে নিয়েছেন কাছে। আল্লাহু আকবার বলি। আমার দয়াল নবীজি কত দয়াবান, বলেন নাই মেরাজে মাওলার দিদারে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলে ওলিদেরকে একটু দূরে রাখছে। কেন ওলিদেরকে দূরে রাখার কারণ, যে তারা মকবুল বান্দা, এরা আল্লাহওয়ালা। হাসরের ময়দানে একদল ওলিদেরকে আল্লাহ বলবেন, তোমরা কি করে আসছো জবাব দাও, কুদরতি পর্দা দিবেন। এরা বলবে, আমরা কেন, আমাদেরকে কেন পাঠাইছো জবাব দাও। আদান প্রদান হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একদল মাহবুব আল্লাহর প্রিয় বান্দা হাসরের ময়দানে আল্লাহ বলবেন, দোস্ত আমি তোমাদের সাথে প্রেম করছি, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে কেন পাঠাইছি, কি করে আসছো জবাব দাও। এরা বলবে, কেন পাঠাইছে তুমি বলো। আপনার আমার ক্ষমতা আছে বলেন? আল্লাহ বলবেন, কি করে আসছো। এরা বলবে, আল্লাহ কেন পাঠাইছো। হয় বুঝছি, এখানে আর কোনো কিছু নাই, বিনা হিসাবে। কি জাহান্নামে নেই? কথার ভাষায় বুঝলেন না তার ক্ষমতা কত। আল্লাহু আকবার বলেন। তো এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আলাইনার পরে ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন ওলিদেরকে দ্বিতীয় বাক্যে রাখার কারণ হচ্ছে গুনাহগারগণ হয়রান পেরেশান থাকবে। আপনারও হয়রানি পেরেশানি নাই মনে হয়, ক্ষোভ নাই, ভয় নাই, হয়রান পেরেশানি থাকবে। কেউ তো তাদেরকে সাহায্য করতে পারবে না, আমাকে সারা আলাইনা বলে আমাদেরকে কাছে টেনে নিলেন। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন বলে আল্লাহর ওলিদেরকে দূরে রাখছেন না, বরং আল্লাহর ওলিদের একটা মঞ্জিল আছে, তাদের একটা ব্যবস্থাপনা আছে, যে যেহেতু আল্লাহ পাক ওলিদের বিষয়ে বলছেন, আলা ইন্না আউলিয়া
শেষ। দুনিয়াবাসী হুঁশিয়ার, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই ইহকালে, চিন্তা নাই পরকালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিদের ইহকালে কি নাই? পরকালে, পরকালে চিন্তা নাই, ইহকালে তো দুনো কাল তাদের জন্য ফ্রিডম, এরা মুক্ত। তাই আল্লাহর হাবিব চিন্তা করলেন, যারা মুক্ত তারারে পরে রাখছি এই জন্য, এরা তো মুক্ত, এরার সাথে যারা অ্যাড থাকবে, এরার সাথে যাদের যোগসূত্র থাকবে, এরা এদেরকে ব্যবস্থাপনা করবে। ওহাবি মোল্লারা বলে ওলি তো দূরের কথা, নবীর কোনো ক্ষমতা নাই। আপনারা জোরে নাউজুবিল্লাহ বলবেন না। ওলিদের ক্ষমতা আছে কিনা? আর আছে কিনা? ওলিদের কেমন ক্ষমতা? আল্লাহর এক শ্রেণীর প্রিয় বান্দা আছে দুনিয়াতে, রিজালুল গাইব। রিজালুল গাইব বুঝছেন না? এরারে আমরা দেখি না, এরা আমাদের থেকে অগোচরে থাকে। কেউ সমুদ্রে থাকে, কেউ জঙ্গলে থাকে, কেউ রাস্তার কিনারায় থাকে, কেউ এই যে চতুর্মুখী বাজারগুলো আছে সে বাজারে থাকে, গ্রামে গঞ্জে থাকে। রিজালুল গাইব, এরা অনুপস্থিত। পিয়ারা নবী ফরমান, তবরানি শরীফের হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হে আমার উম্মতগণ, ইজা দল্লা আহাদুকুম, ইজা দল্লা আহাদুকুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি দিশাভঙ্গ হয়ে যাও বা কোনো কিছু হারিয়ে যাও, ওয়াহুয়া লাইসা আনিসুন, এই দিশাভঙ্গ ঠিক করার কোনো বন্ধু তোমার কাছে নাই, হারানো মাল ফিরাইয়া পাওয়ার কেউ সাহায্যকারী নাই, তোমার হারানো মাল কে ফিরাইয়া দিবে, তোমার দিশা কে ঠিক করে দিবে, কোনো ব্যক্তি তোমার কাছে নাই, তুমি চিন্তিত হয়েও না। পেয়ারা নবীজি বলেন, তুমি একটা কাজ করো, আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর মাহবুব বান্দাগণ, আমাদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলছেন না? হুজুর বলেন, চিন্তা করবা কেন? দিশাভঙ্গ হয়েছে, কেউ নাই ঠিক করার জন্য, কিছু হারানো গেছে, কেউ নাই পেয়ে দেওয়ার জন্য, চিন্তা করিও না। আল্লাহর একদল মাহবুব বান্দা আছে, এদেরকে ডাকো, আয়ুনুনি ইয়া ইবাদাল্লাহ, ও আল্লাহর গুবন অলিগণ, আমি বিপদে পড়ছি, দিশাভঙ্গ হয়েছে, আমি বিপদে পড়ছি, মাল হারানো গেছে, এখন আমাকে সাহায্যকারী নাই, আপনারা সাহায্য করেন। সুবহানাল্লাহ বলছেন না? আপনারা কি করেন? সাহায্য করেন। ফা ইন্না লিল্লাহি ইবাদান লা ইয়ারাহুম, আল্লাহর সৃষ্টি জগতে একদল গোপন ওলি আছে, গায়েব আছে, তাদেরকে তোমরা দেখো না, কিন্তু আপদে বিপদে যখন তাদের কাছে সাহায্য চাইবে, তারা তোমাদেরকে সাহায্য করবে। আল্লাহু আকবার বলেন না কেন? তারা তোমাদেরকে কি করবে? সাহায্য করবে। রিজালুল গাইব, রিজালুল গাইব, এরা অনুপস্থিত, আল্লাহর প্রিয় পার্সন, আল্লাহর বন্ধু, এরা যখন মানুষ বিপদে পড়ে এদেরকে ডাকে, স্মরণ করে, তাদের বিপদ তারা উদ্ধার করে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। কার 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 হুকুমে? আল্লাহর হুকুমে। আমরা বলছি না ওলি আল্লাহ হয়ে গেছে। ওলি কি আল্লাহ? উত্তর দেন, ওলি আল্লাহ? ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদাও না। ফুল থেকে গ্রান আসে, ফুল থেকে গ্রান আসে। গ্রান এক জিনিস, ফুল আর এক জিনিস। ও গ্রান, তোমার জন্ম অস্তিত্ব কোথায়? যেথায় ফুল সেথায়। গ্রান নিতে হলে ফুলের কাছে যেতে হবে, ফুল নাকের ডগায় নাও, গ্রান পাওয়া যাবে। আল্লাহর বলি আল্লাহ না, আল্লাহ ওয়ালা, আল্লাহকে পেতে চাও তো ওলি আল্লাহর দরবারে আসো। ওলি আল্লাহ, আল্লাহ না, কিন্তু আল্লাহ পাওয়ার ঠিকানা। আজকে যারা বলে ওলিরা কিছু করতে পারে না, ওলিদের কাছে সাহায্য চাওয়া শিরিক বেদাত। আমার নবীজি কি শিরিক বেদাত শিক্ষা দিছে? না। এই জোরে শিক্ষা দিছে শিরিক বেদাত। বলতেছিলাম, ওই খাজা গরিব নেওয়াজের উরুদ চলছে,
বর্তমানে কার কার আজা করে একটু আওয়াজ দেন। আচ্ছা তৃতীয় দিন চলছে, এই তৃতীয় দিবসে আজকের উরুস শরীফ হচ্ছে। সুবহানাল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ, খাজা বাবার উসিলায় যেন উরুস কবুল করে, আমিন গৌস বাকির উসিলায় যেন কবুল করে। আমি একটি আয়াত পড়ছি, আয়াতের মর্মে সংক্ষেপ কিছু বলে আমার বক্তব্য শেষ করব। একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, আল্লাহ ডাকেন হে প্রশান্ত আত্মা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকা, ইরজি তুমি রুজু হও, তুমি প্রত্যাবর্তন করো, ইলা রাব্বিকা তোমার রবের দিকে, তোমার প্রভুর দিকে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই, আর নাফসুল মুতমাইন্না এর অর্থ করলে ইরজি, ইলা রাব্বিকা তোমার রব এর সন্তুষ্টির দিকে তুমি রুজু হও। রব মানে কে? আল্লাহ। জবান খুলুন, আরো জোরে বলেন। আল্লাহ নাফসে মুতমাইন্নাকে ডাকেন, প্রশান্ত আত্মাকে ডাকেন, ডেকে বলেন তোমার রবের সন্তুষ্টির দিকে তুমি প্রত্যাবর্তন করো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, রাদিয়াতাম মারদিয়া, এমন ভাবে তুমি তোমার প্রভুর সন্তুষ্টির দিকে প্রত্যাবর্তন করো, যেই প্রত্যাবর্তনের দ্বারা রাদিয়াম মারদিয়া তোমার প্রভু তোমার প্রতিও সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হয়ে কি হবে? আল্লাহ পাক বলেন ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি প্রবেশ করো, ফাদখুলি দাখিল হও, প্রবেশ করো, ফি ইবাদি আমার নৈকট্যতম বান্দা যারা আছে তাদের মধ্যে দাখিল হও, যুক্ত হও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার প্রিয় ভাজন নৈকট্য প্রাপ্ত বান্দা যারা, তাদের মধ্যে দাখিল হইলে আমাদের উপকার কি? তো আল্লাহ বলেন ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ বললাম ওয়াদখুলি জান্নাতি, আমি আল্লাহ আমার জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। এখানে ফাদখুলি ফি ইবাদি, ইবাদুন শব্দের পরে যে ইয়া, এ ইয়া হচ্ছে
আল্লাহর দিকে এজাফত। আল্লাহ বলেন আমার খাস বান্দা, আমার প্রিয়তম বান্দা, আমার মাহবুব বান্দাদের নিকট তোমরা দাখিল হও, প্রবেশ করো, অর্থাৎ আমার মাহবুব বান্দার গোলাম তোমরা হও। জোরে বলুন সুবহানাল্লাহ। হইলে কি হবে? আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদেরকে আমার জান্নাতে আমি ঢুকাবো। কার জান্নাত? আল্লাহ। কার জান্নাত? আল্লাহ। আগে ডাক দিচ্ছেন কাকে? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না বলে মুক্ত আত্মাকে। নাফসে মুতমাইন্না কি? মুক্ত আত্মা, প্রশান্ত আত্মা, যে আত্মার মরণ নাই। যে আত্মার কি নাই? মরণ নাই। নাফসের মরণ আছে। মনোযোগ, আপনারা তরিকতপন্থী। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক নফসেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু নফসে মুতমাইন্নার মরণ নাই। নফসে মুতমাইন্না কি? মুক্ত আত্মা। কি আত্মা? সবাই বলেন কি আত্মা? যতক্ষণ পর্যন্ত বান্দা নফসে মুতমাইন্না মুক্ত আত্মা সঞ্চয় করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত বান্দার লাঞ্ছনা গঞ্চনা যা কিছু আছে তা ভোগ করবে। যেদিন বান্দা নফসে মুতমাইন্না নিজের আত্মিক দেহে ফিট করতে পারবে, নিজের আত্মিক দেহে নফসে মুতমাইন্না প্রতিষ্ঠিত করতে পারবে, প্রশান্ত আত্মা অর্জন করতে পারবে, সেদিন বান্দা বাদশা হয়ে থাকবে। তো যুগে যুগে যারা আউলিয়া কেরাম ছিল এবং ভবিষ্যতে যারা হবে, এরা নফসে মুতমাইন্না অর্জন করে ওলি হয়েছে, নফসে মুতমাইন্না অর্জন করে ওলি হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আমার কথা বুঝেননি আপনারা? বোঝার চেষ্টা করুন। নফসে মুতমাইন্না কারে কয় জানার দরকার আছে না? নফসে মুতমাইন্না বলা হয় কাকে? যেই নফসের কোনো মরণ নাই, মুক্ত হয়ে যায়। যেই নফস দুনিয়ার যত খায়সাত আছে, দুনিয়ার যত খায়সাত আছে, নফসানিয়ত আছে, শয়তানিয়ত আছে, যেমন বেগানা নারীর দিকে মন যাওয়া, এটা নফসে আম্মারার কাজ। কিসের কাজ? জোরে বলেন না কেন? নফসে আম্মারা। আপনারা কি জবাব দিতে কষ্ট লাগে? কিসের কাজ? নফসে আম্মারার কাজ। সুদের দিকে ধাবিত হওয়া নফসে আম্মারার কাজ। ঘুষের দিকে ধাবিত হওয়া নফসে আম্মারার কাজ। ব্যবসা করতেছেন, মানুষকে কম দেওয়া, ঠকানো নফসে আম্মারার কাজ। অন্যের জায়গা জমি আত্মসাৎ করা, করে কি করা? নফসে আম্মারার কাজ। জিনার কাজে লিপ্ত হওয়া নফসে আম্মারার কাজ। মিথ্যা স্বভাব পরিহার না করে মিথ্যার দিকে ধাবিত করা নফসে আম্মারার কাজ। এরকম হাজার হাজার কাজ আছে কিনা? ওই কাজগুলা পরিত্যাগ না করা পর্যন্ত একটা আল্লাহর বান্দার কলবে ইতমিনান সৃষ্টি হবে না। ইতমিনান বুঝেন? বুঝেন না। ইতমিনান শব্দের অর্থ হচ্ছে শান্তি আসা, প্রশান্তি আসা। আমরা সদা সর্বদাই বিভিন্ন ভাবে হয়রান পেরেশানে থাকি কিনা? উত্তর দেন কেন? এতে প্রমাণিত এখনো আমরা আমাদের কালবে ইতমিনান পয়দা করতে পারি নাই। ও মাওলা, তোমার কাছে দরখাস্ত, আমার মন চায়, কাল চায়, ইতমিনান আমার কালবে যেন আসুক, এটা আমাদের মনে চায়। এই বিষয়ে তোমার কোনো ফয়সালা আছে কি না? তো আল্লাহ ফয়সালা দিচ্ছেন কি? কোরআন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহ মেডিসিন দিচ্ছেন, আল্লাহ দাওয়াই দিচ্ছেন। ও আমার বান্দারা, তোমার কালবে যদি ইতমিনান শান্তি পয়দা করতে চাও, সব সময় তুমি হয়রানে থাকো, পেরেশানে থাকো, ওটা দূর করতে যদি চাও, তো আমি আল্লাহ তোমাকে একটা মেডিসিন দিচ্ছি, ওষুধ দিচ্ছি, যেটা অর্জন করলে তোমার কাল থেকে হয়রানি পেরেশানি দূর হবে, তোমার কালবে শান্তি পয়দা হবে। ওটা কি? আলা বিজিক্রিল্লাহ, একমাত্র আল্লাহর জিকির, তাতমাইন্নুল কুলুব। বান্দার কালবে ইতমিনান, বান্দার কালবে শান্তি পয়দা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কার জিকিরের দ্বারা? আল্লাহর জিকির। আর কার জিকিরের দ্বারা? এখন যে এই উরুস উপলক্ষে হাজার হাজার মানুষ আসা হলো, দোকানপাটের ব্যবস্থা করা হলো, খানা খাদ্যের ব্যবস্থা করা হলো, চতুর্দিকে বিভিন্ন রং তামাশার ব্যবস্থা করা হলো, যা কিছু হচ্ছে সেখানে দেখবেন শুধু হয়রান আর পেরেশান প্রমাণিত হচ্ছে। সেখানে নফসে আম্মারায় ডাকছে, ইবলিস ওয়াসাতে দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। আর এই দেহের ভিতরে যিনি ফুটবে তার মাত্র জন্ম, যেই ফুটার দ্বারা আমার কলব ইতমিনান হবে, যেই ফুটার দ্বারা আমার কলব শান্তি পাবে। প্রমাণ হইয়া গেল মুর্শিদ ছাড়া কলবে শান্তি দেওয়ার ব্যবস্থা নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। যারা ইতমিনানি কলবওয়ালা, কি কলবওয়ালা? অর্থাৎ মুক্ত আত্মাওয়ালা, তার কাছে যাও, তার গোলাম হও। হইলে পরে ওই ফলদার বৃক্ষ যেমন তোমাকে আমাকে ভিন্নভাবে বিভিন্ন অবস্থায় উপকার করে, যার হৃদয়টা ইতমিনান হয়েছে, যেই মুর্শিদের কলবের মধ্যে সদা সর্বদা লৌহে মাহফুজের নূরি এলেম এলকা হইতেছে, ওই আপন মুর্শিদের কাছে যখন তুমি দাখিল হবে, আমি আল্লাহ তখন তোমার হব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, মালিকিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, মালিকিয়া দরবার শরীফ, জিন্দাবাদ। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি সেখানে। মিলাদ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। মুফতি আজম নজরুল ইসলাম রাজবী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। দিদে হোসনে খাশবা চশমে শহুদ, দিদে হোসনে খাশবা চশমে শহুদ, দর হकीकत कर्द दर मुल्क वजूद। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। যেদিন আপনি মুর্শিদের হাত ধরেছেন, আল্লামা রুমি ফরমান, সেদিন তুমি সদ্য নবজাত শিশুতে পরিণত হয়েছ। পরে বলেন, বিভিন্ন সুনামির দ্বারা প্রাচীর ভাঙ্গা যায়, যায় কি যায় না? তোমার আপন মুর্শিদ ওই মুরিদের এমন প্রাচীর, যেই প্রাচীর আর কোন সুনামি ধ্বংস করতে পারবে না। আপন মুর্শিদ হুকুম প্রণয়নের ক্ষেত্রে তোমার জন্য হলো এমন প্রাচীর, যেই প্রাচীরকে আর খোদাই গজবে আক্রমণ করতে পারবে না। মুরিদাবা কুওয়াতে আস্তি প্রাণে কুনাদ। তুমি মুরিদ হওয়ার পরে তোমার অবস্থান হবে, তোমার ক্ষমতা হবে একটা শিশুর মতো। কিসের মতো? শিশু যখন পেটে ধরে কান্নাকাটি করে,
মা তখন তাকে স্তন দেয়। কান্না যখন নাই, প্রয়োজন থাকলেও মা তাকে স্তন দান করে না। ও আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দাও। তুমি যখন শিশু হয়েছ, শিশুর কুওয়াত তোমার মধ্যে থাকবে। আপন মুর্শিদের কাছে বারে বারে আপ ডাউন করবে। আপন মুর্শিদ তোমার যা যাতনা আছে তা হয়তো তোমার বলার দ্বারা এটার চিকিৎসা দিবে, অথবা তার তীক্ষ্ণ নজর দিয়া তোমার কালবের মরিচিকা দূর করে কালবের মধ্যে আল্লাহর জিকিরের ফয়েজ দান করে দিবে। এখানে একটা মাত্র দায়িত্ব মুরিদের। কোন দায়িত্বটার নাম? কোন সাইড? আদব। আদব। কি কি কি? আরো জোরে বল। কি? এই জায়গায় যদি আদব না থাকবে, কখনো মুরিদ মঞ্জিলে মাকসুদে পৌঁছতে সক্ষম হবে না। একটু গভীর মনোযোগ দিন। আমি আগেই বলছিলাম, আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে বিন্দু মাত্র জুদাও না। মনে আছে? আপনারা শুনছেন, আরো একটু পুনরাবৃত্তি করছি। আনাল হক কেডানা কইছে? মনসুর হিল্লাস। জোরে বলুন। মনসুর হিল্লাস। আনাল হক শব্দের অর্থ আমি সত্য। আনা মানে কি? আমি। হক মানে সত্য। আনাল হক শব্দের অর্থ আমি সত্য। আর উর্ফে শরিয়ায় আনাল হক শব্দের অর্থ আমি আল্লাহ। আমি ফেরাউনে কি কইছে? জোরে বলুন, ফেরাউনে কি কইছে? ঠিক না? মনসুর আনাল হক বলে ওলি। ওলি কিনা? ওলি। ও আল্লাহ, ফেরাউন আনাল হক কইল, আনা রাব্বুকুমুল আলা বলল। ফেরাউনকে কাফের কেন বললে? শব্দটা তো এদিক সেদিক দুটোটা একে। একজন কাফের। আল্লাহ জিবরিলকে পাঠাইয়া নীল নদের মধ্যে তাকে ডুবাইলা সুবাইলা, শেষ পর্যন্ত জান কবজ করাইলা আজরাইলের দ্বারা। এখনো মিশরের পিরামিডে জাদু করে রাখছ। এই ফেরাউনের লাশ বমি করে রাখা হয়েছে কিয়ামত পর্যন্ত নিদর্শন, খোদাই দাবি করার কারণ। মাওলা গো, মনসুর আনাল হক বলল, এর বড় মনসুর কোন কারণে কাফেরও হইল না, আবার তাকে তোমার বন্ধুর মধ্যে গণ্য করে রাখলা? রহস্য আছে কিনা? একটু সাধারণ জবাব দেই। উচ্চাঙ্গের জবাব যদি দেওয়া হয় হয়তো অনেকে বুঝবে না। গভীর মনোযোগ, গভীর খেয়াল। ফেরাউনের আনার রাব্বুকুমুল আলার মধ্যে নাফসানিয়ত ছিল। কি ছিল? কি ছিল? জোরে বল, কি ছিল? সে তাকে নিজকেই নিজে খোদা দাবি করেছে। আর মনসুরের আনাল হকের মধ্যে নিজের নফস, নিজের আমিত্ব, খুব মনোযোগ, নিজের নফস, নিজের আমিত্ব মওলাই কারীমের রুবুবিয়তের মধ্যে দাখিল করে দিয়ে তার আমিত্বকে আল্লাহর রুবুবিয়ত উলুহিয়তের মধ্যে ফানা করে দিয়েছিল। ফানা বুঝেন? ফানা মানে কি? আলোচনা ফানা অর্থ কি? বিলীন। একটু আগে চা খাবাইছে, চার কাপ আসেনি। এই দোকানে গিয়া চা চাইছে, হুজুর চা খাবে। কি চাইছে? জোরে বলুন। শুধু চা দিছে? কি দিছে? কাপ দিল, কাপের মধ্যে পানি দিল, পানিতে চায়ের রং, পাতা তো উঠে নিছে, চায়ের রং দিল,
চিনি দিল, চাইলাম কি? দিল আমারে দুধ, দিল আমারে চিনি, দিল আমারে পানি, দিল আমারে চা পাতা। চাইলাম একটা, পাইলাম কয়টা? জোরে বল, কয়টা পাইছি? এখন কি 60টা চাইলাম না একটা চাইলাম? একের ভিতরে 4 মজুদ আছে কি না? বায়রে মনসুরের জাহেদে 4 মজুদ আছে, আগুন পানি মাটি বাতাস। এখন আগুন পানি মাটি বাতাস, এই 4টা হলো আনানিয়ত, এই 4টা হলো নফসানিয়ত। মনসুর চিন্তা করলেন আমি আমার নফসকে আর আমার মধ্যে রাখবো না। মাওলাই কারীমের রুবুবিয়তের মধ্যে নিজের নফসকে বিলীন করেছে, করার কারণে মাওলা কয় তুমি আমার, আমি তোমার, ইত্তবতে কিছু নাই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মান তো সুদম তু মনসুদি, মান তো সুদম তু মনসুদি, মন্দিগারম তু দিগারি, মন্দিগারম তু দিগারি, তকুসনা গোয়াক বাদাজি, মন্দিগারম তু দিগারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বন্ধু এতদিন তুমি ছিলা, আমি ছিলাম, আমি ছিলাম, তুমি ছিলে। ও বন্ধু এমন ক্লাস তুমি অর্জন করেছ, এখন আমি তুমি আমি যদি হব দেহ, তুমি হবে প্রাণ, তুমি যদি হবে দেহ, আমি হব প্রাণ, দুইয়ের মধ্যে থাকবে না কোনো ব্যবধান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। মান্না গুয়াম আনাল হক, আল্লামার এই মনসুর নিজে বলছেন মান্না গুয়াম আনাল হক। আমি কই না যে আমি আনাল হক বলতেছি, আমি আল্লাহ, এটা আমি বলি না। মান্না গুয়াম আনাল হক, ইয়ার মি গুয়াত বগু। সুবহানাল্লাহ বলে। আমারে কয় তুমি কও সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মান্না মি গুয়াম আনাল হক, ইয়ার মি গুয়াত বগু, চুনা মি গুয়াম আনাল হক, ইয়ার মি গুয়াত বগু। আমি কইতে চাই না যে আমি আনাল হক, বরং আমার মধ্যে থেকে কয় তুমি কও আনাল হক। বন্ধু তুমি আর আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিবেন, একটু ক্লাসের মতো কথা বলতেছি। এই মাওলানা মুসলিউদ্দিন সাহেব হুয়া কি আপনারা বলেন কি বলছি? হুয়া। আপনার নাম কি? মোহাম্মদ আবুল বাশার আন্তা। এটার কি দেখছি আর এটার কি কইছি? মনির ভাই আলেম মানুষ, যদিও লেবাসটা তো অন্যরকম, আরো আলেম ওলামা আছেন। মনোযোগ, এটারে কি কইছি? হুয়া। আর এটারে কইছি আনা। কটা হয়েছে পারসন? জোর কয়টা? এখন কি কইছি আসলে বুঝছেন? বুঝানোর দরকার আছে কিনা বলেন। হুয়া মানি সে, হুয়া মানে কি? আন্তা মানি আপনি, আনা মানি আমি। কথা কয়টা? হুয়া দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, গায়েব। আন্তা দেখা যায়, আন্তা দেখা যায়, দেখতেছি, দেখাটা একটু দূরে, দেখাটা কি দূরে। আন্তা মানে আপনি, আন্তা মানে আপনি হাজার। হুয়া শেষ, আন্তাও শেষ, বাকি রয়েছে একটা, এটার নাম আনা। এটার নাম কি? হুয়া সাধন ভোজন করে আন্তায় লুকাইছে। আল্লাহু আকবার বলি। হুয়া সে সাধন ভোজন করে আন্তায় লুকাইছে। হুয়া থেকে, সে থেকে তুমি হয়েছে। তুমি কয় আর আমি, তুমি না, তুমি না। এখন তুমি এসে আনার মধ্যে ফানা হইয়া কয় আমি। সুবহানাল্লাহ বলে না কেন? অথচ এই আনা থেকে হুয়া, আবার বলি আনা থেকে হুয়া, আনা থেকে হুয়া, আবার আনা থেকে আন্তা। এমন এক সময় ছিল আনাই আনা,
করে দিয়েছি। এখন আমাকে তুমি দেখতেছো জাহের দেহ, জাহের বনি মনসুরের, কিন্তু এইটার মধ্যে এমন ভাবে যোগসাজ করা হয়েছে, এখন হুয়া আমার থেকে, আনতাও আমার থেকে, আনাও আমার থেকে, মান্না মি গুয়াম আনাল হক ইয়ার মি গুয়াত বগু। আমি কই না যে আমি আনার হক, বরং আমার দিয়া কয় তুই ক সুবহানাল্লাহ বলেন না কেন? এখন যদি কেউ আমার ওয়াজটা উল্টা বুঝেন বিপদে পড়বেন। বিপদ কি? যে নজরুল ইসলাম রেজবি হয়তো অলিরে আল্লাহ কইছে না, আমি আবার এত মাথা খারাপ না, অলিকে আল্লাহ বলে নাই রে, বরং আল্লাহ পাওয়ার ব্যবস্থা ওলিউল্লাহ, আল্লাহ পাওয়ার ব্যবস্থা ওলিউল্লাহ। এই জন্য আল্লামা রুমি বলছেন ঘর সবই দৌড়ে আজ হুজুরে আউলিয়া, ঘর সবই দৌড়ে আজ হুজুরে আউলিয়া, দার হাকিকত গশতে দৌড়ে আজ খোদা, দার হাকিকত গশতে দৌড়ে আজ খোদা। জোরে বলুন সুবহানাল্লাহ। সচরাচর অন্য মাহফিলে আমি তরিকতের ওয়াজ করি, কিন্তু এত গভীরে করি না যারা আমার ওয়াজ করে, ঠিক না? আজকে এখানে যেহেতু তরিকতপন্থীরা আসছেন, এই জন্য কথাগুলো বলছি, গভীর মনোযোগ দাও। রুমি বলছেন যে একদল মানুষ আছে, মানুষকে আল্লাহ থেকে দূরে রাখতে চায়। কেমনে? যারা আল্লাহর ওলিদের দরবার থেকে মানুষকে দূরে রাখতে চায়, তারা মূলত আল্লাহ থেকে দূরে রাখলো। ওলি আল্লাহর দরবার থেকে দূরে গেলে কার থেকে দূরে? আবার যেমন কার থেকে দূরে? যারা ওলি আল্লাহর দরবারে তারা আল্লাহর নিকটে, যারা ওলি আল্লাহর দরবারে নাই, এর অর্থ হচ্ছে যত মাজার আছে জমিনে, সমস্ত মাজার গুলা কার? আল্লাহর ওলিদের। কার কার কার? আরুন কার? ও যারা ওলিউল্লাহর মাজারে সহি নিয়তে যাচ্ছে, তারা জাহেরে মাজারে যাচ্ছে, হাকিকতে আল্লাহওয়ালার কাছে যাচ্ছে আল্লাহ পাওয়ার জন্য। এখন যারা মাজার ভাঙতেছে তারা কারা? শয়তান। হ্যাঁ, এটা আদুবুল্লাহ। যারা মাজার ভাঙতেছে এরা আদুবুল্লাহ। আপনারা বুঝছেন না? আল্লাহর দুশমন। কার? আদুবুল আউলিয়া আদুবুল্লাহ। ওলি আল্লাহর দুশমনই আল্লাহর দুশমন, ওলি আল্লাহর দুশমনই আল্লাহর দুশমন, ওলি আল্লাহর গোলাম ই আল্লাহর গোলাম। আল্লাহ পাওয়ার ব্যবস্থা হচ্ছে আল্লাহর ওলিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে এই উরুস শরীফে যারা আসছেন, নিজের কাল ঠিক করেন। ওই যে রিফুগুলা আপনারে টানতে আছে, সেদিকে থাকবেন। এই যে মালিক পাগলার এনো আইসা গরু, মহিষ, ছাগল, এরপরে টাকা পয়সা দিয়া বিরাট ব্যবস্থাপনা করেছেন, আর আমরা মানুষরা দেখে বলছি আহ বাহ কি সুন্দর ব্যবস্থাপনা, খানা খাদ্যের অভাব নাই, সুন্দর ডিসিপ্লিনের অভাব নাই, বাহবা দিরাম, কিছুই লাভ নাই। এটা তুমি পরিষ্কার করেছো, পরিচ্ছন্ন করেছো, জাহেরকে তুমি সাজাইছো। তোমার বাতেন সাজাও আল্লাহর জিকিরের দ্বারা, তোমার বাতেন সাজাও আল্লাহর ওলিগণের সোহবতের দ্বারা, তোমার বাতেন সাজাও আল্লাহর ওলিগণের মহব্বতের দ্বারা। তখনই তুমি একজন আল্লাহর প্রিয় বান্দা হবে। আল্লাহ তখনই তোমার জন্য বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতে পারছেন কিনা? তাই আমি সামনে না বেরে আপনাদেরকে বলবো, যারা প্রোগ্রাম করাইছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের বিভিন্ন প্রেক্ষাপটের পরেও আপনারা যে সুন্দর একটা প্রোগ্রাম এই দরবারে সাজাইছেন, আল্লাহ আপনাদের উপর রহমত নাজিল করুন। যারা আসছেন সকলকে বলবো, যারা এখনো তরিকতের ক্লাসের সবক নেন নাই, একজন হক্কানি পীরের মাধ্যমে, একজন হক্কানি পীরের মাধ্যমে বায়াতে রাসূল গ্রহণ করে কবরে যাওয়ার চেষ্টা করবেন। আর
ওই আপন মুর্শিদ যেভাবে আপনাকে শরীয়ত তরিকত হাকিকত মারেফতের ওজিফা দিবে ওই ওজিফাগুলো আদায় করার চেষ্টা করবেন, তখনই আপনি কামিয়াব হবেন। আল্লাহ ইহকালে শান্তি রাখবে, পরকালে মুক্তি দিবে। আল্লাহ যেন তৌফিক দান করে। আমিন। সকলে বলেন আমিন। ইয়া নবী সালাম